এ গাড়িওয়ালা বাবারা, বাড়িওয়ালা বাবারা, তুমি কি চিন্তা কইরা দেখো না ওই ঢাকা রাজধানীতে বেলি রোড, ওই ঢাকায় বাবারে বৃহস্পতিবার রাত্রে কত মা বোনরা, কত ছোট ছোট বাচ্চারা শত শত বাবারে আগুনে পুড়িয়া সারকার হইয়া বাবারে স্বজনরা কান্দে, কত বাবারা কান্দে আমার মেয়ের জন্য। আমার মেয়ে আর বাড়িতে আসতে পারে নাই। 7 তলা বিশিষ্ট ভবন বাবারে এমন ভাবে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলা শুরু করলো। ওইখান থেকে বাবারে মৃত্যু থেকে আর ভাগতে পারে নাই। আমার মাওলা ডাক দে বলো কুনফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যুর ভয় যদি কেউ কোথাও পলায়ন করে ওইখানে আজরাইল হাজির হবে। মৃত্যুর ভয় যদি কেউ আমেরিকা, লন্ডন যায়, কানাডা যায়, সৌদি আরব যাইয়া অন্য অন্য রাষ্ট্রে যায় যদি লুকাও না কেন, ওইখানে বাবারে মালাকুল মউত আজরাইল হাজির হবে। এ কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আল্লাহর হাবিব ডাক দে বলে তাইবু মিনাজ যামবি কামাল্লাহ যামবালাহু। এই ময়দানটা হলো তওবা করার একটা মজলিস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আল্লাহর হাবিব বলে কোনো বান্দা বান্দি যদি তওবা করে, তওবাকারীদেরকে আমি ভালোবাসি, পছন্দ করি, মহাব্বত করি। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতন হয়ে যায় যে সন্তান নবজাত শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার বুকে আসছে, ওরকম আল্লাহু আকবার, যেরকম কোনো আমলনামায় কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি যখন আমার মাওলার কাছে গুনাহের কারণে নফসের সাথে জিহাদ করিয়া যখন তওবা করে, ওই তওবাকারী ব্যক্তি বাবারে ওরকম হয়ে যায় যে সন্তান মায়ের গর্ভ থেকে আসছে, ওই সন্তানটা যেরকম বাবারে নিষ্পাপ, তওবাকারী ব্যক্তিকে আমার মাওলায় নিষ্পাপ বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসে বসে তওবা করা মনন করতে পারি, আল্লাহর কসম গভীর রাত্রে আমার মাওলা তোমার আমারে খালি হাতে ফেরত দিবে না। এই গভীর রাজনীতে সমস্ত দরজা আদালত গুলি বন্ধ। আমার মাওলা ডাক দে বলে লা সিরাতু আলা নাউম, বান্দা বান্দিরা তোমরা আরামে ঘুমা, আমি মাওলা আরামে ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আমার মাওলার দরবারে আইসা বলে মাবুদ গো, আমার পেট ব্যথা উঠছে, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিল মুসা ওই গাছের পাতা ছিঁড়িয়া খাও, খাইতে দেরি তো তোমার পেটের ব্যথা ভালো হইতে দেরি না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম পাতা ছিঁড়িয়া খাইতে দেরি তো মুসা আলাইহিস সালামের পেটের ব্যথা ভালো হইতে দেরি না। কিছুদিন পরে আবার পেটে ব্যথা উঠলো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো আল্লাহ পাক তো আমার গাছের পাতা খাইতে বলছে, ঔষধ তো আমার দেখাই দিছে। পরের দিন আবার নিজের ইচ্ছাকৃত ভাবে গাছের পাতা ছিঁড়িয়া খাইছে। মুসা আলাইহিস সালামের পেটে এমন পেটে বেদনা ব্যথা উঠছে, জ্বালা উঠে গেছে, সহ্য না করতে পাইরা মুসা আলাইহিস সালাম আবার গাছের পাতা ছিঁড়িয়া খাইছে, আরো ব্যথা বাড়িয়া গেছে। এখন কি করবে? 2 চোখের পানি ফেলা কান্দার বলে মাবুদ গো, আপনি তো গাছের পাতা খাওয়া পেটের ব্যথা ভালো করছেন, এই লোভেও আমি আবার পেটের ব্যথা উঠার কারণে গাছের পাতা ছিঁড়িয়া খাইছি। মাবুদ গো, আমার পেটের ব্যথা তো আর ভালো হয় নাই। আল্লাহ পাক বলে মুসা, আমি তো তখন গাছের পাতাকে হুকুম দিয়া দিছি, এইবার যে তুমি খাইছো বিনা অনুমতিতে খাইছো, আমি তো গাছের পাতারে হুকুম দেই নাই, এই জন্য তোমার পেটে ব্যথা ভালো হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার সব কিছুর একজন মালিক আছে না নাই? ওই মালিককে জোরে কোন কে? ওই মালিক রে করুন সুরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবারের পর বিনা অনুমতি দেখাইছে মুসা আলাইহিস সালামের পেটের ব্যথা ভালো হয় না। একদিন মুসা আলাইহিস সালাম বলে মাবুদ আপনি ঘুমান না কেন? আপনি একটু ঘুমায় যান। আল্লাহ পাক বলে মুসারে, আমি যদি ঘুমায়া যাই তামাম দুনিয়াকে রক্ষণাবেক্ষণ করবে। আমার কত গুনাহগার বান্দা আছে, কত গুনাহ করিয়া
গভীর রাত্রে আমার বান্দারা আইসা আমারে ডাক দেয়, যখন আমি আল্লাহকে আল্লাহ বললে একটা ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে জবাব দিই লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা তুই আমারে বলাস কা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো আপনি একটু ঘুমান না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মাওলা হুকুম দিয়েছে, মুসা এক গ্লাস ভর্তি পানি নিয়ে আমার সামনে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া বলে, মুসা রে তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রইছে, হঠাৎ করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা আইসা পড়ছে, ঘুম তন্দ্রা নিদ্রা আইসা পড়ছে। হঠাৎ করিয়া হাত থেকে গ্লাসটা পড়িয়া পানি ভাঙে পড়িয়া গ্লাসটা পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে আমার গ্লাস, যেই গ্লাস পানি ভর্তি গ্লাস, এই গ্লাসটা একটু আমারে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ গো আমি তো দাঁড়ায় ছিলাম, আমার একটু তন্দ্রা নিদ্রা ছিল, আমার হাত থেকে গ্লাস পড়িয়া, ওরে আল্লাহু আকবার, মাবুদ গো পানি পড়িয়া গ্লাসটা পর্যন্ত ভাঙা চূর্ণ ভিন্ন হয়ে গেল। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে তুমি তো বলছো আমি ঘুমাই না কেন? আল্লাহু আকবার, আমি যদি ঘুমাইয়া যাই আমার গুনাহগার বান্দাগুলি, আবার নাফরমান বান্দাগুলি, আমার বেনমাজি বান্দাগুলি রাত্রে উঠিয়া আমি মাওলার বা গুনাহ করার পরে যখন তওবা করে, আমি আল্লাহকে যখন আল্লাহ বললিয়া কোন জোরে একটা ডাক দিবে, তখন আমি আল্লাহকে যদি আমার বান্দারা ডাক দিলে আমি আল্লাহ না শুনি, আমার এই গুনাহগার বান্দাগুলি, আমার এই নাফরমান বান্দাগুলি কে ক্ষমা করবে? লা সিনাতু ওয়ালা নাউম, বান্দা বান্দি তুমি আর আমি আরামে ঘুমাও, কিন্তু আমার মাওলা ঘুমায় নাই। ফাদরের সময় মুয়াজ্জিন ডাক দেয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো না খারাপ? মুয়াজ্জিন পাঁচবার ডাক দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন পাঁচবার তোমার আমার ডাকলো হাজিরা দেওয়ার জন্য, আমার মাওলার ডাক দিল, কিন্তু আমার মাওলার হুকুমের জন্য ডাকে সাড়া দাও নাই। বান্দা বান্দিরা দুনিয়ায় বসে এক মুহূর্ত সময় নষ্ট করো নাই। এই মজলিসা কত দামি মজলিস বাবা। আমার মালিক ডাক দিয়া বলে, আনা জানি সুম্মান যাকারানি, যেই জাকিরিন আমার মাওলার জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই জাকিরিনের সাথে আমার মাওলাও আল্লাহু আকবার, স্বয়ং আমার মাওলা জাকিরিনের সাথে জিকিরের মজলিসে বসিয়া যায়। জোরে গান সুবহানাল্লাহ। জিকির সে কা মজা হয় সর ঝুকায়ে দেখো, নামাজ সে কা মজা সিজদা বেজা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার সিজদার মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবি ততক্ষণ পর্যন্ত বুঝানো যাবে না। আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত নামাজ পড়নেওয়ালার কাছে না যাইবা, রুকু সেজদা না দিবা, ততক্ষণ পর্যন্ত নামাজের মজা বুঝানো যাবে না। কথা ঠিক না বে ঠিক ধরে কর। আমার মালিক ডাক দিয়ে বলে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা বান্দিরা খেয়ালি দেল নিয়া নামাজে দাঁড়াও, যদিও তুমি আমি মালিককে দেখো না, আমি মাওলায় তোমারে দেখতে আসি। একটা অন্ধ যখন জজের সামনে সোজা হয়ে দাঁড়ায়, চক্ষুওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, অন্ধ তুমি এত ভদ্রতার সাথে কেন দাঁড়াইছ? অন্ধওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই
আমি যদিও জজকে দেখি না, জজ কিন্তু আমারে দেখে। এ ফরিদপুর সালতার বাবারা, পর্দা আলীর মা, আমার বোনেরা, এই খেয়াল নিয়ে ইবাদতের মধ্যে দাঁড়াও। এই খেয়ালের সাথে যখন তুমি আর আমি নামাজ পড়বা, দেখবা তোমার নামাজ কত সুন্দর। এই খেয়াল নিয়ে আমার মাওলার ইবাদত করো। যদিও আমি আমার মাওলার দেখি না, আমার মাওলা আমারে দেখে। এ গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা, জিনাখোরের দলেরা, এ সুদখোরের দলেরা, হে আমার পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার পাগল হয়ে তারপর আমার মাওলার ঘরে যাইও। ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দাও, কত ছোট ছোট নির্যাতন, বাচ্চারা নির্যাতন হইতে আছে। বাবারে পাখির মতন গুলি করিয়া মারে। কত ভিডিও এই বছর চোখে মাওলায় দেখাইছে। কত দুধের বাচ্চা বাবা কোলের ভিতরে নিয়ে সান্ত্বনা দেয়, সন্তান ওয়া 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 করিয়া কান্দায়। সন্তান ডাক দেয়া বলে, মা দুধ দাও। সন্তান যতই ওয়া ওয়া করিয়া কান্দে, বাবা যত সান্ত্বনা দেয়, বাবার কথা সন্তান শান্ত হয় না। বাবার ওই সন্তান এমন অবস্থা, চেহারা তাকান যায় না, এমন বাবারে গুলি, এমন ভাবে বাবারে বুলেট মারছে, চেহারা পর্যন্ত বাবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কত আমার মা বোনরা, কত বোনরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবারে ফিলিস্তিনের দিকে তাকাইলো, বাবারে তোমার আমার ইমান তাজা হওয়ার কথা। বাবারে কত ঘটনা আমার মাওলা দুনিয়ার মধ্যে দেখায়, তুমি কি দেখো না? তুমি কি দেখো না? কত কবরে আযাব দেখায়, কত কবরে জাহান্নামের আগুন দেখায়। কয়েক মাস আগে সিরাজগঞ্জের কবরে এক নাফরমানের কবরের ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুন দেখা গেছে। বাবারে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমার মাওলায় ডাক দেবার, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতালিহু আলাল আফিদা। দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পা পুড়িয়া যায়। বিশ্বাস না হলে একটা মোমবাতি জ্বালায় তার আঙ্গুল দিয়া, হাত দিয়া পরীক্ষা করে দেখো। একটা মোমবাতির আগুন সহ্য করার শক্তি তামাম দুনিয়ার কোনো মানুষের নাই। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার বান্দা বান্দি চোখের পানি ছাড়া বুঝি নিবানো যাবে না। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দিরা আমি মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদতে কাঁদতে চোখে পানি ফেলাইতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমি মাওলা জাহান্নামের আগুন হারাম ঘোষণা দিয়া দিলাম। উদাহরণস্বরূপ একটা গাভীর বান্ধ থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার যেরকম বাবার ওই বান্দার ভিতরে আল্লাহু আকবার, ওই গাভীর বান্ধে দুধ ঢুকানো যেরকম অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কানবে, ওই বান্দা বান্দিদেরকে আমার মাওলায় জাহান্নামে এরকম অসম্ভব করিয়া দিবে। এ মারা সন্তান আমার বাবারা, এ আমার আল্লাহু আকবার পর্দালের মা, আমার বোনেরা, নামাজ বিছাইয়া মাওলার কাছে যদি কাঁদতে পারো, মাওলার কাছে যদি চাওয়ার মতন চাইতে পারো, একটা বাচ্চা যখন করিয়া যখন কান্দে, যতক্ষণ মা সন্তানকে না ধোয়াইবে, না কোলে নিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্তান আর কান্না থামায় না। ওই সন্তানকে মা দয়া বুঝাইয়া এরপর আদর করিয়া কোলে নেয়। ওই সন্তানকে মায় আগুনও ফালায় না, পানি তো মায় ফালায় নাই, দয়া বুঝায় কোলে নিয়ে আদর করে। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদবে, আমার মাওলাই বান্দা বান্দিদের জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এ বাবারে কত কবরে জাহান্নামের আগুন দেখা যায়, কত কবরে সাপ বিছু দেখা যায়। কবর তোমাকে আমাকে ডাকা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলুম, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা।
কবর ডাক দেওয়া বলে আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিছুর ঘর, আমি কবর একাকের ঘর, যেই কবরে কোনো সাথীও নাই বাতিও নাই, পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর, কবরে ওই একা একা কেমনে কবরে থাকবা। মা বাবা এই যে কবরে চলিয়া গেছে, 10 বছর 20 বছর 30 40 50 60 বছর হয়ে গেল, কোনোদিন খবর নিতেও পারলাম না, দিতেও পারলাম না। সন্তান দেশের বাইরে প্রবাসীতে থাকলে সেকেন্ডারি ভিতরে খবর দেওয়া যায়। তোমার আমার বাড়ির নামায় গোরস্থানে মা বাবা ঘুমায়া রয়েছে, কোনোদিন খবর নিতেও পারলাম না, দিতেও পারলাম না। এজন্য তোমার আমার জন্য জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। ঘরে পুরিয়া গেলে বাবার নদীর পানি, কলের পানি, বৃষ্টির পানি দিয়ে নিবানো যায়, মার্কেটে আগুন লাগলে বাবারে পানি ছাড়া নিবানো যায় না। বাবারে অফিস আদালতে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে না। আমিও তোমাদের কাছে দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। কাজে আমার মাওলার জন্য কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে গলাগুলি বাঁধে আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।